জয়গুরু। আমি রেহানা পারভিন। আজকে আমার সাইজির আশ্রমে এসেছি সূরা ফাতেহা সম্বন্ধে একটু জানার জন্য। তো আমার মুর্শিদ তো ওর দিক দিয়ে খুব পারদর্শী, যার জন্যই আমার খুব মনের বাসনা সাইজির কাছ থেকে সূরা ফাতেহার ব্যাখ্যাটা একটু শুনবো। আপনি একটু কৃপা করে জানান আমাদেরকে। সূরা ফাতেহা, ফাতেহা শব্দের অর্থ হচ্ছে দুটো। একটা হচ্ছে দ্বার উদ্ঘটিকা আর একটা হচ্ছে উম্মুল কোরআন। এবার উম্মুল শব্দের অর্থ হচ্ছে মা, তার মানে কোরআনের জননী। এই ফাতেহার ভিতরে যে কথাগুলো আছে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। কথা হচ্ছে যে আল্লাহ পরম করুণাময়, সে মহান, আমরা তার প্রশংসা করি। কেন করি প্রশংসা? এই প্রশংসাটা আমরা কেন করি? আল্লাহর এত প্রশংসা আমরা কিসের কারণে করি? তার মানে এই অল পৃথিবী 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক সম্পূর্ণ কিছু তৈরি করেছে আমাদের জন্য। কত রকমের ফল, কত রকমের মূল, এসব যে তৈরি করেছে সম্পূর্ণ একমাত্র মানুষের জন্য। তাই এই মালিক ইয়াউমিদ্দিন, তার মানে সেই দিনের মালিক আল্লাহ পাক রব্বুল ইজ্জত। কোন দিনের? যেই দিনে আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে, হিসাবের মালিক হচ্ছে আল্লাহ। তাই এই হিসাব যদি আমি আমার নিজের হিসাব করে আমি চলতে পারি, চলি, তাহলে এবার আল্লাহর কাছে হিসাব কি? তাহলে তো আল্লাহর কাছে কোনো হিসাব নাই। তো আল্লাহ হিসাব আমাকে তো করেই দিয়েছে, হিসাবের কথা তো বলেই দিয়েছে। আমি যদি এখন সূরা ফাতেহা অনর্গল বলি, প্রতিটা নামাজে 5 ওয়াক্ত নামাজে 5 বারই বলছি, কিন্তু সূরা ফাতেহা বলছি, কিন্তু কাজের বেলায় তো অন্য করছি, সে কাজগুলো তো করিনি। যেমন বলছে যে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, তার মানে হে আল্লাহ, আমি তোমার গোলাম বা তোমার দাসত্ব করি, তুমি আমাদেরকে মস্তানি সাহায্য দান করো। তাহলে এখন যদি আমি যে কথাটা বললাম যে আমি তোমার গোলাম বা তোমার দাসত্ব করি, আমরা আল্লাহর বাড়িতে কবে গেলাম দাসত্ব করতে? কবে গেলাম আমরা আল্লাহর বাড়িতে দাসত্ব করতে? না, আল্লাহ আমার বাড়িতে এসেছিল। তাহলে এটা আমাদের শুধু মুখে বলা হয়, কর্মে গিয়ে তো দেখা যায় সেই কাজটা হয় না। তাহলে আগে সেই গোলামি করা শিখতে হবে, বা তার কাছে যে আমরা দাবি করছি যে আল্লাহ তোমার মস্তানি সাহায্য দাও, তাহলে আল্লাহর যে মস্তানি সাহায্য, এখন আমাকে মস্তানি সাহায্য, তাহলে মস্তানিটা কি? এখন কি রাস্তার মাঝে অন্ধকারে রিভলভার নিয়ে দাঁড়িয়ে থাকা, না পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকা? যেমন একটা মানুষ আসছে, তাকে দেখি তার কাছে মাত্র 2 কেজি চাল, 50টা টাকা আছে, সঙ্গে সঙ্গে কেড়ে নিলাম। কেড়ে নেওয়ার পরে মনে মনে আবার চিন্তাও করলাম যে তাই তো, এই 2 কেজি চাল আমি নিয়ে নিলাম, তো ওর বাল বাচ্চা কি খাবে? এই যে একটা অন্তরে থেকে গেল, এ কিন্তু কাল কিয়ামত পর্যন্ত থেকেই গেল। এ কিন্তু আমার এই দিল থেকে কিন্তু মুছবে না, কেননা আমি তো একটা অন্যায় কাজ করলাম। তাহলে এইবার মস্তানি সাহায্য চাইলাম আমি কি, আর করতে গেলাম কি? তাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তাহলে
আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে আমি বললাম যে করুণাময় করুণাশীল তুমি আমাদেরকে তোমার যে সরল সহজ পথে এই রাস্তায় যারা গিয়েছে, যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছ, এই নিয়ামত দান কর্নেওয়ালাদের সঙ্গে আমাদেরকে সামিল করে দাও। কিন্তু সে নিয়ামত প্রাপ্তি কারা? আল্লাহর যে নিয়ামত প্রাপ্তি তারা কারা? তাহলে সে নিয়ামত প্রাপ্তি হচ্ছে সলেহিনরা, অলিয়া উলিয়ারা, গাউস কুতুবরা, এরা হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত লোক। তাহলে এদের সঙ্গে যখন আমি বলছি যে আল্লাহ তুমি আমাকে সেই নিয়ামত প্রাপ্ত লোকের বা সেই আত্মার সঙ্গে আমাকে দাও, আমি যাতে সেই আত্মার সাথে মিশে থাকতে পারি বা তাদের সঙ্গে যেতে পারি। তাহলে এখন যদি আমি আল্লাহর কাছে একথা বললাম, বলার পরে আমি যদি এখন কুকর্ম করে বেড়াই, কুকাজ করে বেড়াই, লোকের জমির আইল ঠেলি বেড়াই, কার গিল্লা গিবত করে বেড়াই, তাহলে কি হবে? হবে না। তাহলে এই সিরাত আল মুস্তাকিম, যে এই সোজা সরল সহজ পথে আমাদেরকে যেতে হবে। আর আমরা যদি সেই পথে যেতে পারি বা সেই পথকে অনুধাবন যদি করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের কাছে আবার আল্লাহ কি হিসাব নেবে? আমি তো হিসাবের কর্ম করেই গেলাম, আর এত হিসাবের কর্ম করার পর আবার আল্লাহ হিসাব নেবে, এবার কেন্দ্রের কথা। তাহলে আমার মনে বলে আমাদের ওগুলো হয় না, যার জন্যে আমাদেরকে হিসাব দিতে হবে। যেমন শরীয়তের আলেমুল আমারা, ওরা প্রতিটা নামাজের প্রথম রেখাতে পড়ছে সূরা ফাতিহা। এবার সূরা ফাতিহা পড়লো, কিন্তু ফাতিহা সম্বন্ধের অর্থ কি, বিষয়বস্তু কি, এটা বলল না। কিন্তু যতটা সময় বা 5 ওয়াক্ত সালাতের মধ্যে প্রত্যেক দিন এই প্রথমে পড়তে হতে, প্রথমে কি ওই সূরা ফাতিহার ভিতরে কোনো সালাতের কথা আছে? সালাতের কথা তো নাই। তাতে আছে যে আমি তোমার গোলামি করি, আমি তোমার দাসত্ব করি, বা তুমি আমাকে সেই নিয়ামত প্রাপ্ত মানুষের সঙ্গে বা সেই আত্মার সঙ্গে আমাকে দাও, যাতে আমি তাদের আত্মার সঙ্গে থাকতে পারি বা যেতে পারি। তাই আমার কথা হলো, মা আগে পবিত্র হও। পবিত্র হলে পরে এই হিসাব আল্লাহর কাছে আর লাগবে না, হিসাব করা হয়ে যাবে। নিজের হিসাব নিজের কাছে নিজে করে পাওয়া, যে হিসাব নিজের কাছে নিজে, তোমার হিসাব তুমি ঠিক করে যাও, তোমার হিসাব আল্লাহ আর নেবে না। এই হচ্ছে আমার কথা। তাই শোনা, এই সম্বন্ধ নিয়ে একটু ভাবনা চিন্তা করবা, তাহলে পরে বা সব সঠিক হয়ে যাবে।